আসসালামু আলাইকুম দর্শক, দেখা হয়ে গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দর্শক, আজকে কথা বলবো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, এবং যাদের নতুন কোষ্ঠকাঠিন্য হয়েছে, যাদের বাথরুম হতে অনেক কষ্ট হয়, দিনে 2 থেকে 3 বার 4 বার 5 বার চলে যান বাথরুমে, কিন্তু মলত্যাগ করতে অনেক কষ্ট হয়, মলত্যাগ ক্লিয়ার ভাবে হচ্ছে না, তাদের জন্য ভালো একটি সিরাপ নিয়ে আজকে আলোচনা করব। সিরাপটির নাম হচ্ছে পিকু প্লাস সিরাপ, যা এভারেস্ট কোম্পানির একটি প্রোডাক্ট। তো আমরা এখন জানবো পিকু প্লাস সিরাপ কি কি রোগের জন্য কার্যকরী। পিকু প্লাস সিরাপটি মূলত পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা যাদের বাথরুম কষা শক্ত, বাথরুম হতে অনেকক্ষণ সময় লাগে বা ক্লিয়ার ভাবে হচ্ছে না, তাদের জন্য খুবই কার্যকরী একটি সিরাপ। এছাড়াও যে কোনো কারণে শ্রেষ্ঠ সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে এই সিরাপটি ব্যবহার করা হয়, এবং এছাড়াও সার্জারি, প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত। তো দর্শক, আমরা এখন জানবো এই সিরাপটির সেবন বিধি সম্পর্কে। 10 বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন 5 থেকে 10 মিলি অর্থাৎ 1 থেকে 2 চামচ খেতে হবে। 4 থেকে 10 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 2.5 মিলি থেকে 5 মিলি পর্যন্ত অর্থাৎ হাফ চামচ থেকে 1 চা চামচ খেতে হবে, এবং 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন 0.25 মিলি। অবশ্যই শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপর ওষুধ খাওয়াবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক, এই সিরাপটি অবশ্যই রাতে খাবার খাওয়ার পর খাবেন, আর এক বেলায় শুধু রাতে এই সিরাপটি খাবেন। তো দর্শক, আমরা এখন জানবো এই পিকু প্লাস সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো অতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, সাময়িক সংজ্ঞাহীনতা, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। সতর্কতা, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সতর্কতা গ্রহণ করতে হবে। এছাড়া শিশু, মেগি রোগী এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর ওষুধ সেবন করতে হবে। তো দর্শক, আমরা এখন জানবো এই পিকু প্লাস সিরাপটির দাম কত। এই পিকু প্লাস সিরাপটির দাম মাত্র 175 টাকা। তো দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, ইজি লাইফ সিরাপ আর পিকু প্লাস সিরাপ একই, বাট কোম্পানিটা শুধু ভিন্ন। তো দর্শক, আপনারা এই সিরাপটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, যে কোনো ওষুধ সেবন করার বা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন। আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই সবাই সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।